হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। শুভ সোমবার। আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। সবাইকে জানাই অনেক ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে শুভ সোমবার, ঠিক আছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। সবাই কমেন্টে বলে যাবে একবার। তো দেখে নাও বন্ধুরা, সকালবেলা উঠে আমি সবার আগে বিছানা গুছিয়ে নিচ্ছি। তো তারপরে জানলাটা খুলে দিলাম, পিছন দিকে জানলাটা খুলে দিলাম, তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে। তো সকালে উঠে সবাই যে কাজটা করে আমিও ঠিক সেটাই করছি। তো সকালটা সবার ভালোই কাটুক। তারপরে একটু জল খেয়ে নিলাম। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তারপরে এই যে ঘুম থেকে উঠেই সকালবেলার থেকেই আমি আজকে ব্লগটা শুরু করলাম। আজকে আমি সারাদিন কি কি করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করলাম। আমার তো আর ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই, তো আমি একাই ফোন হাতে নিয়ে বা ফোন কোথাও রাখার চেষ্টা করছিলাম। তো এভাবে করেই আমি ভিডিওটা কন্টিনিউ করেছি। তো যদি কোনো ভুল হয়ে থাকে একটু ক্ষমা করে দিও, পাশে থেকো, সাপোর্ট করো। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো, তারপরে আমি আমার কাজ শুরু করে দিলাম। বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপরে আমার বড়মশাই চান করে নিল। যেহেতু আজকে সোমবার, তো আমি পুজো দিতে পারবো না। আমি দিতে পারবো না, সেজন্য ও পুজোটা দেবে আজকে। আর সেজন্য চানটা করে নিল। ওর আজকে কাজ আছে, সেজন্য কাজে যাবে। তার আগে ও একটু বাজারে বেরোবে, চান করে নেওয়ার পরে একটু বাজারে বেরোবে ঠাকুরের জন্য ফুল আনতে, মালা আনতে, আর আমার ঘরের জন্য একটু চাল আনতে। চাল শেষ হয়ে গেছে সেজন্য। তো সেজন্য চানটা করে নিল, আর আমি এদিকে আমার কাজটা করে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে ঘরটা ঝাড় দেওয়ার পরে ঘরটা মুছে নেব। তারপরে ও বাজার যাবে, বাজার থেকে এসে ও পুজোটা দিয়ে নিয়ে তারপরে একটুখানি কিছু খেয়ে ও চলে যাবে কাজে। তো আমি আমার কাজটা শুরু করে দিলাম। তোমরা দেখতে থাকো আর পাশে থেকো আর সাপোর্ট করো। আজকে আকাশটা বেশ ভালোই আছে, মোটামুটি বৃষ্টি হয়েছে, সকালের দিকে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা হচ্ছে না। তো বৃষ্টি হয়েছে সকালের দিকে, সেজন্য বাইরেটা একটু জল জল হয়ে আছে। বৃষ্টি হয়েছে তো সেজন্য। বর্ষাকাল, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে, এভাবেই চলছে। তো আমি একটু জল নিয়ে নিচ্ছি ঘরটা মোছার জন্য। তো ঘরটা আমি মুছে নেব। তারপর আমার বড়মশাই এদিকে পুজোর জোগাড় করছে, পুজো দেবে বলে, সেই জন্য। তো আমি ঘরটা মুছে নিচ্ছি, তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। অবশ্যই পাশে থাকবে, ঠিক আছে। তো এভাবে আমি আমার কাজটা করে নিচ্ছি, ঘরটা মুছে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি আমার পাশে সবাই থেকো, সাপোর্ট করো, ঠিক আছে। যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিও। তো আমি ঘরটা মুছে নিচ্ছি এভাবে করে। ঘরটা মুছে নেওয়ার পরে তারপর আমি বাইরেটাও সুন্দর করে মুছে নেব। তো এভাবেই আমার সকাল থেকে সকালটা আমার এভাবে শুরু হয়। সকালবেলা সবারই যেরকম হয় আর কি, উঠে সব মেয়েদেরকেই এই কাজগুলো তো করতে হয়, তাই আমিও করে নিচ্ছি। তারপরে ভিজে জামা কাপড় ছিল, ওইগুলো একটু মেলে দিচ্ছি। দেওয়ার পরে
বাসি জামা কাপড়, মানে বাসি বলতে আমার বর কালকে কাজে গেছিলো, তো ওর জামা প্যান্টগুলো বাইরে বের করে দিলাম, আর ভিজে যেগুলো ছিল ওগুলো একটু মেলে দিলাম শুকানোর জন্য। যেহেতু বৃষ্টি হচ্ছে তো রোজের জামা কাপড় রোজ শুকনো হচ্ছে না, তো ঘরের মধ্যে মিলে দিয়েছিলাম, সেগুলো বাইরে রোদের মধ্যে মিলে দিলাম। তো এভাবেই আমি কাজ করছি, আস্তে আস্তে ঘরের কাজগুলো আমি করে নিচ্ছি, আর যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে আমার বালতিটা এদিকে পাতা ছিল, বালতিটা ভরে গেছে, ওটা আমার রান্নার বালতি। তো রান্নার বালতিটা ভরে গেছে, বালতিটা আমি রান্নাঘরে রেখে আসলাম। তারপরে বাসনগুলো সব আমি ধুয়ে নেব, নেওয়ার পরে জামা কাপড়গুলো কেচে মেলে দেব। তারপরে এভাবেই সকালবেলাটা আমার শুরু হয়। সকালবেলা উঠে যেগুলো আমি করছি এগুলো আমি রোজই করতে থাকি। তো রোজ রোজ তো আর তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না, কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার লোক তো নেই, সেই জন্য। তো একা একা যতটা পেরেছি ফোনটা ক্যামেরাটা এখানে ওখানে রেখে আর যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, দিয়ে পাশে থাকবে। অবশ্যই তোমরা যদি পাশে থাকো, তোমাদের ভালোবাসা যদি সাথে থাকে, তো অবশ্যই অনেক ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। তো এভাবেই পাশে থেকো, চেষ্টা করব তোমাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার, আর চেষ্টা করব তোমাদের ভালোবাসা পাওয়ার। তো এইভাবে করে আমার বাসনগুলো ধোয়া হয়ে যাচ্ছে। তো বাসনগুলো আমি ধুয়ে নিলাম, নেওয়ার পরে আমি এগুলোকে রান্নাঘরে রেখে আসলাম। আর ওইদিকে আমার বড়মশাই ঠাকুরের মন্দিরটা ধুয়ে নিয়েছে, আর ঘটিতে করে 1 ঘটি জল রেখে দিয়েছে। দেওয়ার পরে ও চলে গেছে বাজারে ফুল আনতে, মালা আনতে, আর ঠাকুরের জিনিস এটা ওটা আনতে। আর তারপরে আমি এদিকে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। তো রোদ লেগেছে প্রচণ্ড, সেজন্য মানে রোদের মধ্যে বসে বসেই কাজ করছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তারপরে এখন আবার রোদ লেগেছে, মানে প্রচণ্ড রোদ। বৃষ্টি হচ্ছিল তো সেজন্য, এখন বৃষ্টি হচ্ছে না, আর এখন রোদটা প্রচণ্ডই আছে। তো তারপরে দেখো কাচাকুচি হয়ে যাওয়ার পরে আমি জামা কাপড়গুলোকে ভালো করে ধুয়ে নিলাম, আর মুখে একটু জল দিয়ে নিলাম, মুখে হাতে, কারণ প্রচণ্ড রোদ তো গা যেন জ্বালা করছে, তার জন্য মুখ একটু ধুয়ে নিলাম, মুখে হাতে জল দিয়ে নিলাম। তো এবার জামা কাপড়গুলো আমি ভালো করে মিলে দেবো, রোদ লেগেছে, ভালো করে মিলে দিলে শুকিয়ে যাবে জিনিসগুলো তাড়াতাড়ি করে। তো আমি দেখো এগুলো এখানে মিলে দিচ্ছি। দেওয়ার পরে আমার বড়মশাই এখনো আসেনি, ও গেছে বাজারে, ও আসবে, তারপর পুজো দেবে, তারপরে ও একটু কিছু খাবে, তারপর ও বেরোবে কাজে। তো দেখো জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে। তো তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি বাসনগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। দেওয়ার পরে আমি আবার ঘরে চলে গেলাম। তো আমার বড়মশাই তারপর চলে এসছে, আসার পরে ও পুজো দিচ্ছে। যেহেতু আমি পুজো দিতে পারবো না, আমার শরীর খারাপ, সেজন্য ও পুজোটা দিয়ে নিচ্ছে। এখানে তুলসী গাছ আছে, তুলসী গাছে একটু জল দিল, ধূপ দিল, ফুল দিল, আর তারপর মনসা গাছ আছে, এখানেও একটু মনসা ঠাকুরকে একটু ফুল দিল, ধূপ টুপ দিল। তারপরে ঘরে চলে আসলো। ওখানে আমাদের লক্ষ্মী ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুরটা আমরা ছুঁই না, ওপরে থাকে বসানো, ওটা ব্রাহ্মণে পুজো করে, উনি ছোঁয়, উনি নামায় বৃহস্পতিবার করে, প্রত্যেক বৃহস্পতিবার করে উনি নামায়, আর উনিই পুজো দেয়, আমরা ওটাকে হাত দিই না। তো তারপরে আমার বড়মশাই পুজো দিয়ে নিল, নেওয়ার পরে আমি চা করে আনলাম। তো চা
আর সিঙ্গারা আর মুড়ি একটুখানি খেয়ে নিল। দেরি হয়ে গেছে, সেজন্য ওর খাওয়ার মানে টাইম নেই, সেজন্য যতটুকু পারলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে ও বেরিয়ে পড়লো ওর কাজের উদ্দেশ্যে। তো ও বেরিয়ে পড়লো, গাড়িটা ঘুরিয়ে নিল, নেওয়ার পরে গাড়িটা স্টার্ট করে ও চলে গেল কাজে। আর আমি থাকলাম ঘরে। ওই যে গেটটা আমি দিলাম, দেওয়ার পরে মানে গেটের এই পার থেকে আমি ওকে দেখছিলাম। তো চলে গেল বন্ধুরা। তো যতটা দেখাতে পারলাম দেখালাম, তারপর ও চলে গেল। আমি গেটটা দিয়ে আমি ঘরের মধ্যে চলে আসলাম। তো তারপরে আমি চান দান করে চলে আসলাম রেডি হয়ে। তারপরে আমি চা ছিল আমার বরের জন্য চা করেছিলাম, তখন আমি 2 কাপ চা করেছিলাম। তো 2 কাপ চায়ের মধ্যে আমি তো আমার চাটা খাইনি, চাটা ছিল রাখা। তো আমি দুধ চা খাই না, লাল চা খাই। আর ও দুধ চা খায়, কিন্তু আজকে দুধ ছিল না, সেই জন্য লাল চাই করেছিলাম। তো চাটা আবার গরম করে নিলাম আমি। গরম করে নেওয়ার পরে ওকে যেটা দিয়ে আমি দিয়েছিলাম খেতে, চা আর সিঙ্গারা আর মুড়ি, তো আমি সেম জিনিসটা নিলাম। নেওয়ার পরে আমি একটু খেয়ে নিলাম। তো এটাই ছিল আমার সকালের টিফিন। সকালের কাজ করলাম, কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, সবটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তারপরে চান করে এসে আমি কি খেলাম সেটাও তোমাদেরকে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো প্রচণ্ড রোদ ছিল, সেজন্য একটু দেখা যাচ্ছিল না বাইরের দিকটা। তো আমি চাটা করে ঘরে চলে আসলাম। তো ঘরে আসার পরে পাখাটা চালিয়ে তারপরে আরাম করে একটু বসে জলের বোতলটা নিলাম। তো তারপরে আমি মুড়ির সাথে একটা সিঙ্গারা নিলাম। নেওয়ার পরে আমি খাওয়া শুরু করলাম। তো তারপরে আর কি চা মুড়ি খেয়ে নিলাম। নেওয়ার পরে তারপরে আমি চলে আসলাম সোজা রান্নাঘরে। আজকে তো সোমবার, শ্রাবণ মাসের 3য় সোমবার, সেই জন্য আজকে নিরামিষ। আজকে বলে নয়, শ্রাবণ মাসের সোমবারগুলোতে আমি নিরামিষ করি প্রত্যেক সোমবার। তো শেষ সোমবার আমরা জল ঢালতে যাব বাবার মাথায়, আর এটা তো 3য় সোমবার। নিরামিষ করলাম, নিরামিষ কুমড়ো আলু আর নিরামিষ মানে আদা আর কাঁচা লঙ্কা টমেটো এসব দিয়ে নিরামিষ একটা সোয়াবিনের তরকারি করলাম কুমড়ো আলু দিয়ে, আর উচ্ছে আর আলু ভাজা করেছি। মানে উচ্ছে আর আলু ভাজা করব। তো এটাই আজকে দুপুরের খাওয়া। আজকে নিরামিষ, মাছ মাংস কিছুই নেই, তো নিরামিষ। এই যে কুমড়ো আলু কাটা হয়ে গেছে, তারপরে আমি উচ্ছেটা কেটে নিলাম। নেওয়ার পরে আমি আলুটাও কেটে নেব। এভাবে করে আমি সব কিছু রেডি করে নিলাম। তারপরে আমি রান্নাটা করব, কারণ আমি দাঁড়িয়ে মানে আমার বসে বসে রান্না করলে সুবিধা হয়, তাহলে কি হয় কাটাকুটি করতে করতে রান্নাটা হয়ে যায়। কিন্তু যেহেতু ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে, তো সেই জন্য আমি সব কিছু আগে কাটাকুটি করে গুছিয়ে নিই, তারপরে আমি রান্নাটা করি। টমেটো আনতে ভুলে গেছিলাম, তো টমেটোটা ঘর থেকে ফ্রিজের মধ্যে থেকে নিয়ে আসলাম। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার কাটাকুটি করা, সব কিছু হয়ে গেছে। তো এগুলো আমি এখন বাইরে ফেলে দিয়ে আসবো। তো তারপরে আমি রান্না বসাবো। কাটাকুটি আমার হয়ে গেছে, জোগাড় করা হয়ে গেছে। এবার দেখো আমি রান্নাটা বসিয়ে দেবো। দেখো কড়া বসিয়ে দিলাম। এবার তোমরা অনেকেই বলবে আমার কড়ার পিছনটা কেন খালি। তো আমি যখন বাড়িতে থাকতাম তখন আমি উনুনে রান্না করতাম, তো সেই জন্য আমার কড়ার পিছনটা এরকম কালো হয়ে গেছে। আর তোলার চেষ্টাও করিনি, কারণ তখন তো উনুনে রান্না করতাম, তো সেজন্য তুলে আর কি হবে, রোজ রোজ তো উনুনে রান্না করতে হবে, তো আবার কালি হবে, আবার তুলবো, সেই জন্য আর তুলিনি। তো এভাবেই আছে, তো কোনো অসুবিধা হয় না আমার। তো এভাবে করে এটাতে রান্না করে নিলাম। আর একটা মানে এখনও 2টো কড়া আছে,
তো ওইগুলো বড় বড় কড়া বলে ওগুলোকে ব্যবহার করিনি, ওগুলো রাখা আছে। একটা ননস্টিকের আছে আর একটা বড় কড়া আছে, এরকম ধরনের কড়া বড় সেটা। তো সেটা অনেক লোকজন আসলে, হাঁড়িও আছে বড়, এটা আমাদের ছোট হাঁড়ি দুজনের জন্য, বা সেটাতেই এনাফ হয়ে বেশি হয়ে যায়। তো সেই জন্য আর বড় বড় কিছু বের করিনি। সেই জন্য কালি হয়ে গেলেও এটাতেই এটাতেই রান্না করি তরকারিটা, কারণ বড় বড় জিনিস আর বের করিনি সেই জন্য। তো তারপরে আমি তরকারি বসিয়ে দিলাম, সয়াবিনটা আগে ভেজে নিলাম, তারপরে ফোড়ন দিলাম, লঙ্কা, আদা, টমেটো সব কিছু দিয়ে একে একে সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে আর কি নাড়ানাড়ি করতে থাকলাম। তো আমি তো আগেই বললাম আমার ফোন ধরে দেওয়ার লোক নেই, ক্যামেরা, সেজন্য আমি নিজেই করছি। তো ফোনটা এক জায়গায় রাখা আছে আর রান্না করছি আমি এক হাতে ধরে, এক হাতে কিন্তু নাড়ছি, না হলে কড়াটা তো পড়ে যাবে না, সেজন্য। তো মাঝে মাঝে এক হাতে একবার করে ফোনটা নিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে, কী করবো বলো, তোমরা তো আমার বন্ধু হও, তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। তো দেখো আমার সবজিটা কষা হয়ে গেছে, কুমড়ো আর আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি নিরামিষ, তো ওটা কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। তো জল দিয়ে দেব, জল দেওয়ার পরে ভাতটাও ওদিকে ফুটে গেছে, ওই যে ভাতটাও ওদিকে ফুটে গেছে। ভাতটা আগেই বসিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, তখন স্কিপ করে গেছি, দেখাতে মনে ছিল না বা পারিনি, যাই হোক কিছু হবে। তো ভাতটা ওদিকে হচ্ছে, তো আমি উচ্ছে আর আলুটাকে নুন আর হলুদ মেখে রেখে দিলাম। দেওয়ার পরে আমার নিরামিষ নুন হলুদ সব কিছু রেখে আসলাম, দিয়ে বাকি আমি যা যা মশলা নেওয়ার নিয়ে আসলাম, একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু গরম মশলা, এইসবগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে আমি রেখে দিলাম। তারপর তরকারিটা ওদিকে ফুটছে, আমি চলে আসলাম। আমি স্নান করে আসার পরে আমার নাইটিটা ভিজানো ছিল, তো সেই নাইটিটা আমি একটু কেচে দিলাম, কাচ্ছি আর কি। তো এই নাইটিটা কেচে মিলে দেবো। গামছাগুলো শুকিয়ে গেছে, গামছাগুলো তুলে নেব, নেওয়ার পরে রোদটা সুন্দরই হয়েছে, খুব খুব সুন্দর রোদ উঠেছে। তো গামছাগুলো শুকিয়ে গেছে, গামছাগুলোকে তুলে নেব, নেওয়ার পরে নাইটিটা ওখানটা আমি মিলে দেবো। ছাদে মেলার জায়গা আছে, কিন্তু ছাদে আবার কে যাবে, সেজন্য এখানে ধুয়ে নিয়ে কেচে নিয়ে এখানে মিলে দিলাম। তো গামলাটা ভর্তি হয়ে গেলে আমি বন্ধ করে দিয়ে আবার চলে আসলাম রান্নার এখানে। তো তরকারি হয়ে এসছে, তো আমি আবার মশলাগুলো এক একে দিয়ে দিলাম। তো আমার নিরামিষ মশলা আলাদা থাকে, আমার এমনি যেগুলো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি সেগুলো আমি কৌটোতে রাখি, আর নিরামিষের জন্য আলাদা আমি সবসময় তো নিরামিষ হয় না, সেই জন্য নিরামিষের জন্য আর আলাদা কৌটো করিনি। নিরামিষের মশলাগুলো আমি প্লাস্টিকের মধ্যে করে বেঁধে নিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। তো এই মশলাগুলো একটু একটু করে দিয়ে দিলাম, দেওয়ার পরে তরকারিটা একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব তরকারিটা, ব্যাস। তারপরে আমার হয়ে যাবে কুমড়ো আর সয়াবিন দিয়ে, কুমড়ো আলু দিয়ে তরকারি মাখা একদম করে নিলাম। নিরামিষ তো বেশি ঝোল রাখলে ভালো লাগে না। তো দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো তো সেদ্ধ হয়েই যাবে। তো তারপরে আমি তরকারিটা নামিয়ে নিলাম। আজকে প্রচণ্ড গরম আছে, মোটামুটি ভালোই, সকালের দিকে বৃষ্টি হয়েছে, আর এখন এত গরম। তো যাই হোক আমার তরকারিটা হয়ে গেল। দেখো বন্ধুরা আমার তরকারি রেডি হয়ে গেছে, মাখা তরকারি করে নিয়েছি সয়াবিন কুমড়ো আলু দিয়ে। তো তারপরে আমি উচ্ছে আর আলু কাটা মাখা নুন হলুদ মেখে রেখেছিলাম, ওটা আমি ভাজা করতে বসিয়ে দিলাম। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, এরপরে তো আর দেখাতে পারবো না, কারণ 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 ওই যে বললাম আমার ফোন ধরে দেওয়ার, ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই, সেজন্য আমি নিজে ফোন রেখে ক্যামেরাটা এক জায়গায় রেখে আর আমি রান্নাটা করছি, সেজন্য আমি আর দেখাতে পারলাম না। তো আমি উচ্ছেটা ভাজা করছি, ওদিকে ভাতটাও হয়ে গেছে। তো আমার রান্না হতে থাকো আর তোমরা পাশে থেকো, সাপোর্ট করো।
আর অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। পাশে থেকো বন্ধুরা, সাপোর্ট করো আমাকে। তো দেখো উচ্ছে ভাজাটা আমার হয়ে এসছে। উচ্ছেটা অনেকক্ষণ উচ্ছে তো ভাজা করতে একটু দেরি হয়, তো কিছুটা সময় নেয়। আর একটু বেশি করেই আমি ভাজা করি, কারণ বেশি না ভাজা করলে একটু তেতো লাগে। সেজন্য কিছুক্ষণ ধরে বেশি করে তেল দিয়ে একটু বেশি ভাজা করি। তারপর ভাতটা আমি উপর করে দিলাম, মানে ভাত তো হয়ে গেছে, সেজন্য একটা গামলি নিলাম। তারপরে ভাতটা নিচে উপর করে দিলাম আমি গামলিটার মধ্যে। তো তারপরে দেখো উচ্ছে ভাজাটা আমার হয়ে গেছে। আমি কড়াটা নিয়ে কলে রেখে আসলাম, গরম তো সেজন্য একবারে সাঁড়াশি দিয়ে ধরে আর আমি কলে রেখে আসলাম। তারপরে বাসনগুলো সব রেখে আসলাম। তারপর আমি নিরামিষের জিনিসগুলো আমি সব রেখে দিলাম। এই যে আমার উচ্ছে ভাজা রেডি হয়ে গেছে আর তরকারিও হয়ে গেছে। তো আমি তারপর গ্যাস মুছে নিলাম। এদিকে এটা ঢাকা দেওয়া আছে আমার, এটা ইন্ডাকশান। তো ইন্ডাকশানে যখন ইচ্ছা হয় রান্না করি, আর গ্যাস শেষ হয়ে গেলে তো করতেই হয়, কারণ গ্যাস তো আর সঙ্গে দিয়ে যায় না। তো তখন করি। তো তারপরে আমার গ্যাসটা আমি মুছে নিলাম, গ্যাসের তলাটাও ভালো করে, ওভেনের তলাটা উঁচু করে মুছে নিলাম। তারপরে ভাতের হাঁড়িটা আমি রেখে দিলাম, তরকারিগুলো ওখানে গুছিয়ে রেখে দিলাম। দেন আমি চলে আসলাম বাইরে। আসার পরে আবার আমার বাসন ধোয়ার পালা। তো রান্না করে বাসন তো ধুতেই হবে, কড়া খুন্তি চা খেয়েছিলাম সেগুলো যা রাখা ছিল, যা বাসন হয়েছে সবগুলো আমি আবার এখানে ধুয়ে নিচ্ছি। তো এটাই ছিল আমার সকাল থেকে দুপুর অবধি আমার কাজ। ব্যাস, তারপরে মানে সারাদিনের ব্লগ বললাম ঠিকই, কিন্তু সারাদিনের ব্লগ এটা হলো না। এটা সকাল থেকে দুপুর অবধি আমি কী করলাম, এটা তারই একটা ব্লগ, মানে ছোট ব্লগ বলতে পারো, তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিনের ব্লগ করতে গেলে আরও বড় হয়ে যেত। তো তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে বলবে কমেন্ট করে, আমি অবশ্যই তোমাদের জন্য সারাদিনের ব্লগ আমি নিয়ে আসবো, যে আমি সারাদিন কী করছি না করছি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে দেখতে, তখন তোমরা আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট আমি রাখবো। তো অবশ্যই আমি তোমাদের মনের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেমনটা তোমাদের ভালো লাগবে তেমন। তো তোমরা আমার কাছ থেকে কীরকম ভিডিও পেতে মানে পছন্দ করো আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা বলো। তো দেখো আমার বাসন ধোয়া হয়ে গেল। তো তারপরে আমি বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে মুখে হাতে একটু জল দিয়ে, তারপরে নাতাগুলো যেগুলো আর কি কড়াহাঁড়ি মোছামুছি করি সেগুলো একটু ধুয়ে নিলাম। তারপরে দেখো আমি রান্নাঘরে চলে আসলাম, বাসনগুলো গুছিয়ে রেখে দিলাম। তো গুছিয়ে রাখার পরে তারপরে মুখে হাতে একটু জল দিয়ে নিলাম। তো তারপরে আমি ফোনটা রেখে একটু বাথরুমে চলে গেছিলাম। আমি বুঝতে পারিনি যে ভিডিওটা মানে অন আছে, আমি বুঝতে পারিনি। তো বাথরুমে ফোনটা রেখে ফোনটা বাইরে রেখে আমি বাথরুমে চলে গেছিলাম। তো তারপরে বাথরুম থেকে এসে চলে আসলাম।